গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা গল্প পাপ 2 হাজী মান্না মিয়া। হাজী মান্না মিয়ার গল্প আমি বড় চাচার মুখে শুনেছি। বড় চাচা রসিক মানুষ ছিলেন। তিনি হাজী মান্না মিয়ার বোকামের গল্পগুলো মজা করে বলতেন। আমি তেমন মজা পেতাম না। গ্রামের মানুষদের রসিকতার প্যাটার্নটা আমাকে কখনো আকর্ষণ করে না। হাজী মান্না মিয়াকে নিয়ে প্রচলিত সবচেয়ে মজার গল্পটা বললেই গ্রাম্য রসিকতার প্যাটার্নটা বোঝা যাবে। মান্না মিয়া সপ্তাহে একদিন, বৃহস্পতিবার, রোজা রাখতেন। ক্ষুধা সহ্য করতে পারতেন না বলেই তিনি দুপুরের পর থেকে অস্থির হয়ে পড়তেন। ভেজা গামছা মাথায় দিয়ে পাটি পেতে গাছতলায় বসে থাকতেন। তখন যার সঙ্গে ওনার দেখা হতো উনি বলতেন, প্রতি সপ্তাহে একদিন রোজা রাখতে হবে এমন কোনো বিধান নাই। এই শেষ, রোজা আর রাখব না। ইফতারের টাইম হবার আগেই তিনি আজান দিয়ে রোজা ভেঙে ফেলতেন। পরের বৃহস্পতিবার আবার রোজা রাখা হতো। আমার কাছ থেকে হাজী মান্না মিয়ার এই গল্প শুনে বাবা খুব রাগ করলেন। তিনি কঠিন গলায় বললেন, হাজী সাহেবকে নিয়ে কখনো যেন এ ধরনের কথা বলা না হয়। উনি আমার শিক্ষক। আমি ওনার কাছ থেকে কোরআন মানুষ আমি আমার জীবনে দেখিনি। বাবা নিষেধ করেছেন বলেই হাজী মান্না মিয়ার গল্প বন্ধ হবে তা না। যতবারই গ্রামের বাড়িতে যাই বড় চাচা কোনো না কোনো গল্প ফাঁদেন। একবার শুনলাম তার বিয়ের গল্প। 70 বছরে তার নাকি বিয়ের শখ হলো। কোনো বাড়িতে দাওয়াত খেতে গেলে উকিঝুঁকি মেরে বাড়িতে শেয়ানা মেয়ে আছে কিনা দেখার চেষ্টা করেন। খাওয়া দাওয়া শেষ করে পান মুখে দিতে দিতে বলেন, বাড়িতে কি বিবাহযোগ্য কোনো মেয়ে আছে? বাড়ির লোকজন বলতো, পাত্র কে? হাজী মান্না মিয়া বলতেন, আমিই পাত্র। হাজী মান্না মিয়ার বিবাহ সংক্রান্ত গল্প যখন বাবার কানে তোলা হলো, আমিই তুললাম। তখন বাবা বললেন, ঘটনা সত্যি, কিন্তু অর্ধেক সত্যি। হাজী মান্না মিয়াকে বুঝতে হলে পুরো গল্প শুনতে হবে। হাফ ট্রুথ মিথ্যার চেয়েও খারাপ। বাবার কাছ থেকে হাজী মান্না মিয়ার পুরো গল্প আমি শুনেছি। এক বৈঠকে শুনতে পেলে ভালো হতো, সেটা সম্ভব হয়নি। ভেঙে ভেঙে শুনেছি। আজ হাজী মান্না মিয়ার গল্প বাবার মতো করেই বলার চেষ্টা করছি। পাঠকেরা পছন্দ করবেন কিনা জানি না। পাঠকেরা জটিল গল্প পছন্দ করেন। হাজী মান্না মিয়া জটিলতাবিহীন মানুষ। তাকে নিয়ে জটিল গল্প ফাঁদা সম্ভব না। ইংরেজি 1930 সালের এক চৈত্র মাসের সন্ধ্যায় মান্না মিয়া বগলে একটা কম্বল এবং হাতে চটের বালিশ ব্যাগ নিয়ে আমাদের গ্রামের বাড়িতে কুতুবপুর নেত্রকোনা উপস্থিত হলেন। তার বয়স 60-এর উপরে। মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় বেতের টুপি, শক্ত সমর্থ চেহারা। তিনি অতি বিনয়ের সঙ্গে গ্রামের মসজিদে রাত কাটাবার প্রস্তাব দিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনিই করবেন, শুধু থাকার সমস্যা। মসজিদের ইমাম সাহেব বললেন, আজ রাতটা থাকবেন? মসজিদে থাকার দরকার কি, আমার বাড়িতে থাকেন। মান্না মিয়া বললেন, আপনার দরবারে হাজার শুকরিয়া। আমি শুধু আজ রাতটা থাকবো না, বাকি জীবন থাকব। আমি বিরাট একটা পাপ করেছি, এই জন্যে প্রতিজ্ঞা করেছি বাকি জীবন মসজিদে থাকব। পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব। ইমাম সাহেব বললেন, কি পাপ করেছেন? মান্না মিয়া বিচলিত গলায় বললেন, কি পাপ করেছি এটা আমি জানি না, আল্লাহ পাক জানেন, তিনি সর্বজ্ঞানী। কি পাপ করেছেন আপনি জানেন না? জি না জনাব। আপনার দেশ কোথায়, আপনি কোত্থেকে এসেছেন? সেটাও জনাব আমি আপনাদের বলবো না। বলবেন না কেন? আমার বলতে ইচ্ছা করে না, এই জন্য বলবো না। যদি কোনোদিন বলতে ইচ্ছা করে তখন বলবো। আপনারা যদি আমাকে থাকতে দেন তাহলে থাকবো, যদি থাকতে না দেন অন্য কোনো জায়গার অনুসন্ধান করব। আপনি কি অনেক জায়গায় গিয়েছেন? জি জনাব, কেউ রাজি হয় নাই। মসজিদের ইমাম সাহেব চিন্তিত গলায় বললেন, ঠিক আছে, আজকের রাতটা থাকুন। আমি গ্রামের মুরব্বীদের সঙ্গে সলা পরামর্শ করে দেখি কি করা যায়। মান্না মিয়া বললেন, জনাব বহুত শুক্রিয়া। মান্না মিয়া গ্রামের মসজিদে স্থায়ী হয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই সবাই তার গল্প জেনে গেল। জটিল কোনো গল্প না, খুবই সরল গল্প।
মান্না মিয়ার বাড়ি ভাটি অঞ্চলে। ঠিক কোন জায়গায় সেটা তিনি কোনোদিনই বলেননি। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন হজ করেছেন, কাবা শরীফের চারপাশে ঘুরছেন। স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তিনি খুবই অস্থির বোধ করলেন, কারণ তিনি হতদরিদ্র মানুষ। হজে কিভাবে যাবেন, খরচ পাবেন কোথায়? তার গ্রামের মানুষরা তার স্বপ্নের কথা শুনল এবং তারাই চাঁদা তুলে হজে যাবার খরচ সংগ্রহ করল। তার অঞ্চলের মানুষরা খুবই উৎসাহী। তাদের অঞ্চলে প্রথম হাজি। সেই সময় হজ যাত্রাও ছিল দুরূহ। পাসপোর্টের প্রচলন ছিল না। পারমিট দেওয়া হতো বোম্বাই শহরে, সেখান থেকে জাহাজে করে সমুদ্র যাত্রা। অনেকে বোম্বাই পর্যন্ত যেতেন, শেষ মুহূর্তে জাহাজে উঠতে পারতেন না, অসুস্থ হয়ে পড়তেন কিংবা জাহাজ ছেড়ে দিত। তারা নিজ অঞ্চলে ফিরে এসে হাজিদের মতোই জীবনযাপন করতেন। তাদের বলা হতো বোম্বাই হাজি। অঞ্চলের মানুষরা তাদের যথার্থ সম্মান করত। মান্না মিয়া তার অঞ্চল থেকে নৌকায় এবং পায়ে হেঁটে নেত্রকোনায় উপস্থিত হলেন। নেত্রকোনা থেকে ট্রেনে করে যাবেন গোয়ালন্দ, সেখান থেকে স্টিমারে কলকাতা, কলকাতা থেকে আবার ট্রেনে করে বোম্বাই শহর। দীর্ঘ ভ্রমণ। তার অঞ্চলের লোকজন তাকে অতি সমাদরে ট্রেনে তুলে দিয়ে চোখ মুছতে মুছতে বিদায় নিল। ট্রেন ছেড়ে দেবার পর তিনি লক্ষ্য করলেন তার কোমরে বাঁধা টাকার খুঁটি, অর্থাৎ টাকা রাখার ব্যাগ, ফিতা দিয়ে কোমরে বাঁধা থাকে, নেই। কখন কোমর থেকে ফিতা খুলে পড়ে গেছে তিনি জানেন না। মান্না মিয়ার মনে হলো তিনি নিশ্চয়ই তার অজ্ঞাতে কোনো কঠিন পাপ করেছেন, যে কারণে আল্লাহ পাক শেষ মুহূর্তে তার হজ যাত্রা বাতিল করেছেন। ট্রেন কোন এক স্টেশনে থামল। তিনি কম্বল এবং চটের বস্তা হাতে অচেনা অজানা এক স্টেশনে নেমে পড়লেন। প্রতিজ্ঞা করলেন বাকি জীবন তিনি তার অজ্ঞাত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ পাক যদি ক্ষমা করেন তাহলেই তিনি আবার হজের ব্যবস্থা করবেন। মান্না মিয়া তখনই নিজের অঞ্চলে ফিরবেন, তার আগে থাকবেন হাজি। মান্না মিয়ার বাকি গল্প অতি সরল। তিনি থাকতেন মসজিদে, দিনরাত নামাজ কালাম পড়তেন। মসজিদের পাশে অতি টক প্রায় বিষাক্ত এক বড়ই গাছের নিচে বসে তসবি টানতেন। গ্রামের ছেলেমেয়েরা ভোরবেলা তার কাছে কোরআন শিখত। এক একদিন এক এক বাড়ি থেকে তার জন্য খাবার আসতো। মান্না মিয়া অজ্ঞাত পাপের সন্ধানই তার বেশিরভাগ সময় ব্যয় করতেন। একসময় তার মনে হলো ইসলাম ধর্মে বৈরাগ্যের স্থান নেই, অথচ তিনি চিরকুমার। এই অপরাধই হয়তো তার অপরাধ। তখন তিনি হঠাৎ করে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। একবার তার মনে হলো তিনি শিশুদের তেমন পছন্দ করেন না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের খুবই পছন্দ করতেন। এটাই হয়তো তার অপরাধ। তিনি হঠাৎ শিশুদের জন্য ব্যস্ত হলেন। বাড়িতে বাড়িতে শিশুদের সন্ধানে যাওয়া, তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া তার দৈনিক রুটিন হয়ে দাঁড়ালো। 6 বছর এইভাবে কেটে গেল। 7ম বর্ষের শুরুতে আমাদের গ্রামের মানুষেরা চাঁদা তুলতে শুরু করলো। তারা মান্না মিয়াকে হজে পাঠাবে। বেচারা জীবনে একটা মাত্র শখ পূরণ করা হবে। আমাদের গ্রাম হতদরিদ্র, তারপরেও 1 বছরের মধ্যেই টাকা উঠে গেল। ঠিক করা হলো গ্রামের একজন বিচক্ষণ ব্যক্তি মান্না মিয়াকে সঙ্গে নিয়ে বোম্বাই পর্যন্ত যাবেন, জাহাজে তুলে দিয়ে ফিরে আসবেন। মান্না মিয়া সেবারও যেতে পারলেন না। যাবার 2 দিন আগে কঠিন অসুখে পড়ে গেলেন। মান্না মিয়া কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ পাক আমার অপরাধ এখন। তার পরের বছর বর্ষাকালে মান্না মিয়া মারা যান। মৃত্যুর আগে আগে তিনি খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করেন যে তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহ পাক তার হজ কবুল করেছেন। এখন তার গ্রামে ফিরতে আর বাধা নেই। নামের আগে হাজি লিখতেও সমস্যা নেই। মান্না মিয়ার শবদেহ তার গ্রামের বাড়ি ভাটিপাড়ায় সুনামগঞ্জ পৌঁছে দেওয়া হয়। অঞ্চলের মানুষ গভীর শ্রদ্ধায় শবদেহ গ্রহণ করেন। তাকে কবর দেওয়া হয় স্থানীয় মসজিদের পাশে। হাজি মান্না মিয়ার গল্প শেষ হলো। আমার নিজের কথা শেষ হয়নি। আমার ভেতর অনেক ধরনের প্রশ্ন। স্বপ্নকে আমরা কতটুকু গুরুত্ব দেব? স্বপ্ন মানেই তো ইচ্ছা পূরণ, নাকি ইচ্ছা পূরণের বাইরেও কিছু আছে? মান্না মিয়া বড় ধরনের কোনো অপরাধ কি সত্যি করেছিলেন? যে মানুষ কখনো কোনো অপরাধ করেনি সে নিজেকে মহা অপরাধী ভাববে, এত বোকা তো মানুষ না। মান্না মিয়া যে অপরাধটা করেছিলেন সেটা তাহলে কি? সাধু মানুষ কখনো পালায় না,
অপরাধীরাই পালিয়ে বেড়ায়। মান্না মিয়াও নিজ অঞ্চলে না গিয়ে আমাদের অঞ্চলেই পালিয়ে এসেছিলেন। তারপরেও কিছু সমস্যা থেকেও যায়, যেমন বড়ই গাছ বিষয়ক জটিলতা। গল্পে একটি বড়ই গাছের কথা উল্লেখ করেছি, যে গাছের বড়ইয়ের স্বাদ তিতা, মুখে দিলে থু করে ফেলে দিতে হয়। মান্না মিয়া যে গাছের নিচে বসে সারাদিন তসবি টানতেন, তার মৃত্যুর পরপর গাছের বড়ইয়ের গুণগত পরিবর্তন হয়, বড়ই হয়ে যায় মধুর মতো মিষ্টি। সেই বড়ই আমি নিজেও খেয়ে দেখেছি। তবে এরও নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, কিংবা ব্যাখ্যা নেই। আমরা ব্যাখ্যা এবং ব্যাখ্যাহীন এক জগতে বাস করে হিসাব মিলাতে চাই। কোনো হিসাবই কখনো মিলে না। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা গল্প পাপ 2 হাজী মান্না মিয়া। হুমায়ূন আহমেদ স্যারের পাপ বিষয়ক আরও 2টি গল্প, পাপ এবং সালাম সাহেবের পাপ, এই গল্প দুটি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। আপনারা চাইলে পাপ বিষয়ক এই 3টি গল্প, পাপ, হাজী মান্না মিয়া এবং সালাম সাহেবের পাপ, যথাক্রমে শুনে নিতে পারবেন। আজকের গল্প হাজী মান্না মিয়া আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।